বৃহস্পতিবার আগরতলা প্রজ্ঞা ভবনে ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশন ত্রিপুরা রাজ্য শাখার উদ্যোগে 23তম বার্ষিক ডেন্টাল কনফারেন্সের অনুষ্ঠিত হয়। আয়োজিত ডেন্টাল কনফারেন্সের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্তে, স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা ডক্টর সঞ্জীব দেববর্মা সহ অন্যান্যরা। ডেন্টাল কনফারেন্সে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন, অনেক বাধা বিপত্তি এসেছিল, কিন্তু তারপরও ডেন্টাল কলেজ চালু হয়েছে। আইটিএম হাসপাতালে নতুন করে আরও একটি বিল্ডিং নির্মাণ করা হবে। ডোনার মন্ত্রক থেকে তার জন্য ইতিমধ্যে 202 কোটি টাকা পাওয়া গেছে। নতুন করে বিল্ডিং নির্মাণ করার সময় উপযোগী এবং বাস্তবের সাথে মিল রেখে বিল্ডিং নির্মাণের উপর জোর দেন, যাতে করে একবার নির্মাণের পর যেন বিল্ডিং ভাঙতে না হয়। রাজ্যের যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন হয়েছে, ফলে বর্তমানে বদলি নিয়ে কোনো চিন্তা নেই। দন্ত চিকিৎসকদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, দন্ত চিকিৎসকদের মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় একজনের সম্পর্কে অপরজনের সমালোচনা করতে। তার থেকে বিরত থাকার বার্তা দেন মুখ্যমন্ত্রী। দন্ত চিকিৎসকদের মধ্যে যার বেশি দক্ষতা থাকবে তার কাছে বেশি মানুষ যাবে, তাই দন্ত চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধির উপর গুরুত্ব দেন মুখ্যমন্ত্রী এদিন সর্বত্র পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য দন্ত চিকিৎসকদের প্রতি আহ্বান জানান। যে আমাদের আইটিআই আছে, সেটা এই স্কিল আর স্কিলের আমি বলছি না যে দুটো আকাশ, এটা ডাক্তারদের স্কিল আর এখানে হচ্ছে যারা এই ধরনের ট্রেনিং দিয়ে স্কিল সেখানে আমাদের এতদিন ধরে যে ওখানকার যে ইনফ্রাস্ট্রাকচার এত ডাউন গ্রেডে যে 20% মানুষ সেখান থেকে পাস করে তারা একদর্শন হয়। তো সেখানে আমরা এবার তাদের সাথে আমরা চুক্তি করলাম এবং চুক্তি করার পরে এই যে আপগ্রেডেশন হওয়ার পরে 5,000 প্রতি বছর সেখান থেকে এখন তো কম্পিউটার বেস ওখানকার টেকনোলজি এখন পাবে এসব জায়গায়। আমরা প্রায় 700 কোটি টাকা ওটার মধ্যে এবং তারাও করবে আমরা খরচ করছি। তো সেখান থেকে বেরোলে প্রতি বছর 5,000 ওই জায়গার যারা স্কিল, যারা ট্রেনার, তারা বেরোবার পর প্রতি বছর তারা নিজেরা 100% অ্যাবজর্ব করবে। শুধু আগরতলায় না বা ত্রিপুরাতে নয়, ভারতবর্ষে ইভেন বিদেশেও তারা করবে। তো সেই দিক দিয়ে আমি একটা উদাহরণ দিলাম এবং সেই উদাহরণের কথা বললে আমরা যদি ডেন্টাল সার্জন নিজেদেরকে বলি উই আর অল স্কিলড, এবং স্কিলকে আরো কত বেশি স্কিল করা যায়, যার কাছে বেশি স্কিল থাকবে তত বেশি কিন্তু মানুষ তার কাছে যাবে। খবর ঠিকই যায়, এখানে কয়েকজন আমি জানি ব্যক্তিগতভাবে, বহু কাছে অনেক আছে এমডিএস করে এসছে, তারপরও ও নিজেকে বিডিএস থাকা সত্ত্বেও নিজেকে এত স্কিল ছোট ছোট যে ট্রেনিং, সেই ট্রেনিং গুলো সার্টিফিকেট কোর্স করে এসছে, তার মধ্যে তার ডেভেলপমেন্ট হয়েছে, টাকা পয়সাও এসছে, সেলফ রিলায়েন্ট হচ্ছে, অন্যদেরও এন্টারপ্রেনার হয়ে গেছে, এরকম আমি দেখেছি। তাহলে ডেন্টিস্ট্রির আমরা কিন্তু একটা উদাহরণ হিসাবে আমরা সারা ত্রিপুরাতে দেখাতে পারি। প্রায় 250 মতো, যে আমি যা খবর আছে, আমি 250 মতো ডেন্টাল সার্জন এখানে আজকে এখানে এসছে। গভর্নমেন্ট ডেন্টাল কলেজ, এখানে ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশন যারা মেম্বাররা তারাও এসছে, আমাদের এজিএমসির যারা ডেন্টাল সার্জন তারাও এসছে, টিএমসি যারা আছে তারাও এসছে, অন্যান্য যারা রিটায়ার্ড করে গেছে বা যারা প্রাইভেট আছে তারাও কিন্তু এসছে এখানে। আমি আবেদন করবো, ঠিক আছে, এখানে আমাদের সেক্রেটারি মহোদয় নিজেই বলেছেন যে আরো বেশি আমরা প্রাইমারি স্তরে একদম, যেটা আমাদের সরকার বলে যে লাস্ট মাইল অব্দি আমরা পরিষেবা আমরা পৌঁছাবো। 23তম বার্ষিক ডেন্টাল কনফারেন্স সমগ্র রাজ্য থেকে দন্ত চিকিৎসকেরা প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন। দন্ত চিকিৎসকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। শান্তন টিভি।